আপনি কি না মনে করছেন? আমি মনে করি যে সালাম ভাইয়ের যে বক্তব্য আমি এই বক্তব্যের সাথে একমত না। কারণ উনি হয়তো জানেন না যে যারা প্রবাসী থাকে তারাও কোনো না কোনো দলকে ভালোবাসে, মনে প্রাণেই ভালোবাসে। কিন্তু এখানে প্রবাসে থাকলে এখানে মনে প্রাণে ভালোবাসে ভালো কথা, কিন্তু দলের যখন বা দেশের যখন ক্রাইসিস হয় তখন তারা ফুটুস মেরে বিমানে উঠে পালায় যায়। না, আবার না। যখন 5 আগস্ট পরবর্তী টাইমে সুন্দর মতো আসে, ফুলের মালা দিয়ে কালোটা গাছে গাড়ি ঘোড়া করে তারা যখন সফর দেয়, তখন যারা আমরা নির্যাতিত, যারা বিভিন্ন হামলা মামলা শিকার, তাদের মনে কষ্ট হয়। তাহলে যদি এই পরিত্রাণ থেকে বের হয়ে আসতে হলে অবশ্যই যারা না আমি বলি আপনি প্রবাসীদেরকে যেভাবে নাকি কাট করে দিচ্ছেন, যে প্রবাসীরা মনে হয় যে তারা এই দেশের নাগরিকও না, তারা এই দেশের ভোটের অধিকারও নাই, দাঁড়ান তাদের রাজনীতি করার অধিকার নাই। তারা এই দেশের নাগরিক, এটাও সত্য। না তারা যে ক্রাইসিস মোমেন্ট যখন দেখবে, তারা যে এই দেশ থেকে চলে যায়, এইটা হচ্ছে তাদের বিক্ষোভ। সালাম ভাই বলতে চাচ্ছে যে তারা তো এই দেশের নাগরিকরা আমরা অস্বীকার করছি না, কিন্তু তারা যখন প্রবলেম দেখে তখন চলে যায়। কিন্তু সালাম ভাই যেটা বলছে যে এরকম ঘটনা আমি জানি না, হতেই পারে, কিন্তু কেউ কালো টাকা নিয়ে এসে প্রবাস থেকে এসে নমিনেশন নিয়ে যাবে, তাহলে যেই দল থেকে নেবে সেই দলের যারা প্রধান আছে, দলের সাথে যারা নির্বাহী কমিটি আছে, তারা দেখবে না যে কাকে দিতে হবে, প্রবাসের টাকাকে দিবে না সালাম ভাইকে দিবে। না সালাম ভাইয়ের এলাকায় একজন প্রবাসী আছে, তার হয়তো শত শত কোটি টাকা আছে, বিদেশ থেকে কামাই করে আনছে, উনি একজন মানে একদম গ্রাউন্ডের মানে রাজনীতি করে আর কি, ফিল্ডে রাজনীতি করে, ওনার জনপ্রিয়তা আছে, টাকার কাছে ওনাকে যদি হেউ করা হয় তাই সেটার পক্ষে আমি না। আমিও চাই যে না, যারা দলের জন্য রাজনীতি করছে, যারা দলের জন্য ফিল্ডে কাজ করছে, ওয়ার্ক করছে 17 বছর, ছোট করতে চাইনি, আমি প্রবাসীদের ছোট করতে চাইনি, যেহেতু তারা রেমিটেন্স যোদ্ধা, কিন্তু আমি তাদেরকে তাদের উদ্দেশ্যে বলছি, যারা প্রবাসী আছে, যারা ক্রাইসিস টাইমে যায়, তাদের উদ্দেশ্যে বলছি তাদের একটু সাহস সঞ্চার করার জন্য। আজকের টপিক হলো যে পেয়ার পদ্ধতি। এই পেয়ার পদ্ধতিকে আমরা পছন্দ করি কি করি না, এই দেশের জনগণ করে কি করে না, সেই ব্যাপারে হলো কথাবার্তা। আসলে পেয়ার পদ্ধতি কারা চায়? পেয়ার পদ্ধতি এই দেশে তারা, যেমন আমাদের একটা গ্রাম্য ভাষায় একটা গল্প আছে ছোট, যাদের নাকি কোনো মানে জায়গা জমি সম্পদ নাই, ইনকাম নাই, তারা কি করে? দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। এটা সত্য, তাই না? ভিক্ষে করে, সারাদিন ভিক্ষে করে এক ফুট করে চাল জোগাড় করে 1 কেজি চাল হলে বাসায় এসে পরিবার নিয়ে রান্না করে খায়। তাই পেয়ার পদ্ধতি তারা চাতে সেই ভিক্ষুকের মতো, তারা সারা বাংলাদেশ থেকে টুকায় 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 টুকায়, ওইখান থেকে 500 ভোট, ওইখান থেকে 2000 ভোট করতে করতে এতগুলো হবে, হয়তো 2-3টা ছিট পাবে। তাই টোটালি পেয়ার পদ্ধতি একটা ভিক্ষুকের মানে পদ্ধতি। তাই এই পেয়ার পদ্ধতি বাংলাদেশের মানুষ চায় না, আমি তো চাই না। এবং আমার সাথে অনেকেরই কথা হয়, আমি ব্যবসা করি, আমার লেভেলের যারা বিজনেসম্যান আছে, একটা মিনিট, আমার লেভেলের যারা বিজনেসম্যান আছে, এরকম ডর্জনে বন্ধু বান্ধব কথা হয়, কেউকে দেখি না যে এই পেয়ার পদ্ধতির পক্ষে কথা বলে। সবাইকে দেখি যে না ভাই, পেয়ার পদ্ধতি কি, আমরা ভোট দিব প্রতীককে। যেমন আমি ধানের শীষ পছন্দ করি, আমি সালাম ভাইকে পছন্দ করি, তাহলে আমি ধানের শীষ আর সালাম ভাই দুইজনকে নিয়ে আমি আমার চিন্তা চেতনা যে আমি একে ভোট দিব। পেয়ার পদ্ধতি হইলে আমি ধানের শীষে ভোট দিলাম, না এখানে কি সালাম ভাই আসবে না করিম ভাই আসবে আমরা থেকেও জানি না। তাই সেই পদ্ধতি আসলে গ্রহণযোগ্য না বাংলাদেশে।